Hello friends, I am Trambok Nayak. Welcome back to our channel বিনিয়োগ। সেন্সেক্স 1 লাখ। আপনারা শুনে হয়তো অবাক হচ্ছেন যে কি বলছে, যখন মার্কেটে এরকম পরিস্থিতি, মার্কেট ক্রমাগত নিচে যাচ্ছে, প্রায় প্রচুর স্টকে কারেকশন হয়ে গেছে, মিউচুয়াল ফান্ডগুলো পড়ে আছে, হঠাৎ করে এ আবার কে এলো রে বাবা, কি 1 লাখ সেন্সেক্স বলছে। অ্যাকচুয়ালি এইসব জায়গাতেই বেশি অপটিমিস্টিক হওয়া উচিত। যখন একদম পেসিমিস্টিক সিচুয়েশন থাকে সেখান থেকেই মার্কেট বারবার রিবাউন্ড করে। যে ইন জেনারেল ওয়েতে যখন মার্কেটে এরকম প্যানিক মোড থাকে তখন জেনারেলি আপনি দেখবেন অল সেগমেন্টে ডেলি নিউজ পেপার, যেগুলো আমরা প্রত্যেক দিন দৈনন্দিন পপুলার ডেলি নিউজ পেপার থাকে, সেগুলোতে হেডলাইন আসে এরকম যে শেয়ার বাজারে মহাপতন, মিউচুয়াল ফান্ড বাঁচবে কি। তো এই ধরনের নিউজে পাবলিক বা জনসাধারণ আরও প্যানিক হয়ে যায়। তখন আমরা অস্থির হয়ে ভুল ডিসিশন নিই এবং মার্কেট থেকে বেরিয়ে যাই। তখনই অ্যাকচুয়ালি বড় বিগ প্লেয়াররা, যখনই পাবলিক মাল বিক্রি করতে লাগে তখনই বিগ প্লেয়াররা সস্তায় পায় এবং সেখান থেকে কিনে মার্কেট আবার ওপরে নিয়ে যায়। রিসেন্টলি যেটা সবথেকে বড় নিউজে হাইলাইট হচ্ছে যে ইউএস যেভাবে ট্যারিফ লাগিয়েছে বিভিন্ন কান্ট্রির ওপরে, অনেকে অনেক কিছু কথা বলছেন যে ইন্ডিয়ান মার্কেটের ওপরে হিউজ, বড় বড় কোম্পানির ওপরে হিউজ প্রভাব পড়বে। তো জেনারেলি এই ধরনের ট্যারিফ ওয়ার আজকে আসেনি, আগেও এসছে। 2014, 15, 16 সালে যখন ট্রাম্প যখন ফার্স্ট টাইম প্রেসিডেন্ট হন, তখন চায়নার ওপরে গোটা ওয়ার্ল্ডের ওপরে ট্যারিফ লেগেছিল। তো তখনও কিন্তু মার্কেট পড়েছিল, আবার এখান থেকে মার্কেট উঠে দাঁড়িয়েছে। আমি যে নিউজগুলো কারেন্টলি দেখছিলাম, দেখুন এখানে আজকেরই ইকোনমিক্স টাইমসে নিউজ আছে যে মিড ইউএস হাফওয়ে ড্রাগন ব্লিঙ্কস অ্যাজ ট্যারিফ অন বেজিং টাচ 125%, যে বেজিংয়ের ওপর প্রায় 125% ট্যারিফ আনতে চলেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর একটা নিউজ আছে যে China on Thursday urged the United States to meet it halfway as US President Donald Trump imposed more levies on Chinese goods, but in a huge relief to global market, pause tariff on other countries. গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে একটা বড় রিলিফ, 90 ডেজের জন্য ট্যারিফটাকে রদ করে দিয়েছে। যে কারণে দেখবেন কালকে ইন্ডিয়ান মার্কেট ছুটি ছিল মহাবীর জয়ন্তীতে। অন্যান্য এশিয়ান মার্কেট, ইউরোপিয়ান মার্কেট কিন্তু হ্যাবকভাবে কালকে রিকভারি করেছে। আজকেও যখন আমি ভিডিও বানাচ্ছি ইন্ডিয়ান মার্কেট প্রায় সব ক্ষেত্রেই প্লাস আছে। তো এই রকম ধরনের নিউজ এখানে ইউএসএ দাবাও সৃষ্টি করবে চায়নার ওপর, চায়নাও আবার পাল্টা আক্রমণ করবে, কেননা ইউএসএর পরেই কিন্তু চায়না সুপার পাওয়ার। আমি আপনাদের একটা ডেটা দেখাবো, দেখুন এখানে আমি একটা ডেটা দেখাচ্ছি। দেখুন এটা গোল্ডম্যান স্যাচের রিপোর্ট 2050 সালে, এটা ইকোনমিক্স টাইমসেরই সোর্স, এনজে ইন্ডিয়া ইনভেস্টের থেকে আমি নিয়েছি। তো 2050 সালে 2047-এ আমাদের 100 বছর হচ্ছে স্বাধীনতার, তারও 3 বছর পরে গোল্ডম্যান স্যাচ এক্সপেক্ট করছে ইন্ডিয়ান ইকোনমি জাপানের $6 ট্রিলিয়ন সারপাস করে এখানে 22.2 হয়ে যাবে। ইউরো এরিয়া, যে ইউরোপিয়ান ইউনিয়নের কাছাকাছি 22.9, মানে একই জায়গায় ইউরোপ কান্ট্রির টোটাল ইউরোপের যা জিডিপি সেখানে ইন্ডিয়া চলে যাবে। আর ইউএসএ মোটামুটি 38 to 40 ট্রিলিয়ন ডলারে থাকবে, যেখানে চায়না 41 ট্রিলিয়ন ডলার, 42 ট্রিলিয়ন ডলার, মানে ইউএসএকে ওপরে উঠে চায়না কিন্তু সুপার পাওয়ার হবে। তো যথারীতি এটা ইউএসএর তো ভয় থাকবেই চায়নার ওপর। দেখবেন যে কোনো জায়গায়, যেমন ক্লাসেও আমরা যখন ছোটোবেলায় পড়েছি, যখন ফার্স্ট বয়ের সঙ্গে সেকেন্ড বয়ের কিন্তু একটা রেসারেসি থাকতো। ফার্স্ট বয় অলওয়েজ সেকেন্ড বয়কে দাবাতে চেষ্টা করে এবং সেকেন্ড বয় অলওয়েজ ফার্স্ট বয়কে দাবাতে চেষ্টা করে, কেননা তারা তুল্যমূল্যে দুজনাই। তো যখন এইরকম হয় তখন কিন্তু অন্যান্য ক্লাসের ছেলেদের সঙ্গে ফার্স্ট বয় দেখবেন 4th বয়, 5th বয়, 6th বয়ের সঙ্গে ভালো ভাব থাকে। তো এখনও পরিস্থিতিটা অনেকটা তাই, যে চায়নার সঙ্গে যেটা ইউএসের যে ট্যারিফ যুদ্ধ হচ্ছে তাতে সবথেকে আখেরে লাভ হচ্ছে ইন্ডিয়ার। মানে ইন্ডিয়াকে কিন্তু এখনও ইউএসএ এই শত্রুর চোখে দেখে না, কেন ইন্ডিয়ার সঙ্গে এখন ইউএসের অনেক ফার অনেক দূরে আছে। ইউএস ইকোনমি যদি এখন $35 ট্রিলিয়ন থাকে, তো ইন্ডিয়ান ইকোনমি এখন $4 ট্রিলিয়ন আছে, মানে অনেক দূরে আছে। তো আর চায়না এখন কারেন্টলি 19, 20, 21 এরকম কিছু ট্রিলিয়ন ডলারে আছে, মানে
ইউএসের কাছে একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তো অটোমেটিক চায়নাকে তো ইউএস তো দাবানোর চেষ্টাই করবে। যে কারণে ইন্ডিয়ার প্লাস পয়েন্ট কি, যেসব কোম্পানিগুলো চায়নাতে ফ্যাক্টরি এবং বড় বড় কর্পোরেট অফিস নিয়ে বিজনেস করতে আসছিল, সেখানে ট্যারিফ বেশি হওয়াতে ইন্ডিয়াতে তারা শিফট করবে। তো এটা ইন্ডিয়ার পক্ষে অ্যাডভান্টেজ। আর যেটা 2075-এর গোল্ডম্যান স্যাচের রিপোর্ট, যেখানে চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে $57 ট্রিলিয়ন ইউএস ডলারে, এবং ইন্ডিয়া দেখুন কোথায় যাচ্ছে। আমরা ইউএসএকে অলমোস্ট ওভারকাম করে 52.5, এখানে ইউএসএ 51.5, ইউরোপিয়ান ইউনিয়ন 30.3 থাকবে, জাপান 7.5। তো ইন্ডিয়াও কিন্তু একটা বড় সুপার পাওয়ার হওয়ার চান্সেস থাকবে আজ থেকে 50 বছর পরে। আমাদের তখন হয়তো বয়স মোটামুটি 80+ 90-র কাছাকাছি চলে যাবে। তো আমাদের নেক্সট জেনারেশনরা এই ফলটা ভোগ করবেন। তো এখন কারেন্টলি আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জেস হলো নিজেকে সুস্থ রাখা এবং নিজের স্টেবল মাইন্ড থাকা। মার্কেটে অটোমেটিক রিটার্ন আসবে। ইন্ডিয়ান ইকোনমি যেভাবে স্ট্রং জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে আগামী 5 বছর 10 বছর 15 বছরে মার্কেটে অটোমেটিক রিটার্ন আসবে। এখানে শুধু নিজেকে সুস্থ রাখা এবং স্টেবল মাইন্ড রাখা, ফ্যামিলির সঙ্গে ভালোভাবে টাইম কাটানো এবং চ্যান্টিং করা, যাতে আপনার ওপরে আশীর্বাদ স্বরূপ ঈশ্বরের আশীর্বাদ যেন বর্ষাতে থাকে, তাহলে আপনি একদম মানে ঠিক জায়গায়, মানে আমরা ব্লেসড কি আমরা ঠিক সময়ে ঠিক জায়গাতে এখন অবস্থান করছি। তো যেটা নিফটির চার্টে যদি আমরা দেখি, দেখুন সেন্সেক্স বা নিফটির চার্টে যদি আমরা দেখি, দেখুন ওপর থেকে সেন্সেক্সেই আমি প্রথমে দেখাই। ওপরে এটা 27 সেপ্টেম্বর 2024 86,216 থেকে এখন ট্রেড করছে 74,845। তো অলমোস্ট 14-15% পড়ার পর এখন 10% 12% পড়ে আছে জেনারেলি। তো দেখা যায় যে যেটাই ডাউনফল হয় সেটাই আগামী দিনে টপ তৈরি হয়ে যায়। দেখুন ওপর থেকে যেটা ডাউনফল হয়েছিল, এটাই কিন্তু আগামী দিনে ওপরে টপ তৈরি হয়ে যাবে। আমাদের টার্গেট হয়ে যাবে মার্কেটে রিকভারি করে প্রায় 1,03,000 মতো সেন্সেক্স। তো এই জায়গাটায় বিলিভ দরকার যে যতটা ডেপথ হয় ততটাই ওঠে। আপনি যদি বারবার যান, বারবার টেস্ট করেন, এটা দেখুন এইটাই বারবার হয়েছে। দেখুন এখানে মার্কেট ছিল 2021-এর অক্টোবর মাসে 62,000, সেখান থেকে সেন্সেক্স পড়ে হয়েছিল 50,000 2022-এর 28 জুন। তো এইটাও যদি আমরা ডেপথ ধরি, দেখুন এখান থেকে সেন্সেক্সের টার্গেট ও আপার টার্গেট ছিল টপ থেকে এই জায়গাটাই। এবার মুশকিল কোন জায়গায়, যখন এই জায়গাটা ওভারকাম করে কন্টিনিউয়াস বাড়তে থাকে, কিন্তু এখানে একটা বাবল তৈরি হয়। এই জায়গাগুলোই কিন্তু বড়ই ডেঞ্জারাস। এই জায়গাগুলোতেই ওপরে রিটেল ইনভেস্টর ফেঁসে বসে থাকে। তো এই জায়গাতে ট্রেড করার সময় সাবধানী অবলম্বন করতে হয়। যখন টপ করে ফেলে তখন আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত এবং নিজের স্পেসিফিক স্ট্র্যাটেজিতেই ট্রেড করা উচিত। অন্যান্য ফ্লাইং স্টকে একদম যাওয়া উচিত নয়, এবং মিউচুয়াল ফান্ডেও যদি আপনার হিউজ প্রফিট হয়ে থাকে, এই সময় কিছু টাকা প্রফিট বুক করে নেওয়াই মানে উচিত, কেননা ওই প্রফিটটা কিন্তু অযথা বাড়ছে মার্কেট। যদি আমরা আরও আগে যাই, এখানে আমি আরও আগে যাচ্ছি। দেখুন এখানে কোভিডের সময়, জাস্ট আপনাদের কনফিডেন্স বাড়ানোর জন্যই আমি দেখাচ্ছি, কোভিডের সময় মার্কেটের ডেপথ দেখুন ওপর থেকে এইটা পড়েছিল। তো এখান থেকে টপে যদি আপনি ড্র করেন, দেখুন মার্কেটের এখানে টার্গেট ছিল, এই জায়গাতে মার্কেটের টপ টার্গেট ছিল, টপের ওপরে আবার মার্কেট গেছে, দেখুন আবার ফল হয়েছে। তো এটাই যুগে যুগে হয়ে আসছে এবং যুগে যুগে এটাই হবে। যতটা ডেপথ করবে, যেহেতু 17% পড়েছে, তো এখান থেকে 17% মানে আপ মুভ হবে, মানে 34%-এর গেন এখানে আছে। যদি নিফটির চার্ট দেখেন, নিফটির চার্টেও আমরা সেম দেখছি। এখানে নিফটির চার্টও ওপর থেকে প্রায় 14-15% পড়ে আছে। তো এই ডেপথটা যদি আমরা ক্যালকুলেট করি, যেটা সব থেকে লো করেছিল, তো সেটাই যদি আমি ওপরে ড্র করি, দেখুন নিফটিও মোটামুটি 30,000-এর কাছাকাছি নিফটি টার্গেট আমাদের, এখানে 38,000-এর কাছাকাছি। তো 30,000 নিফটি তো যাবে, কিন্তু ইমিডিয়েটলি যাবে না। আমি এটা প্রথমেই বলে রাখি, এটা আমার একান্ত ব্যক্তিগত মত, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি এখানে ইউটিউবে আপনাদের শেখাবার চেষ্টা করি। আপনারা প্লিজ নিজের রিসার্চ নিজে করে নেবেন এবং কোনো ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নিয়ে ট্রেড করবেন। আই হ্যাভ রাইট টু বি রং, যে আমার ভুল হওয়ার অধিকার আছে, কিন্তু আমি জানি যে যেহেতু যেভাবে আমি পড়াশুনো করেছি এবং আমার গুরুর কাছ থেকে পাওয়া বিদ্যা অনুযায়ী আমি বারবার দেখেছি, এখানে আমার 100% কনফিডেন্স আছে যে মার্কেটে এটাই ঘটতে চলেছে। কিন্তু আপনারা আপনাদের রিসার্চ নিজেরাই করবেন। তো
এখানে প্রায় 30,000-এর নিফটি যেটা আসছে বা 1 লাখ সেন্সেক্স আসছে, এটা ইমিডিয়েট আসবে না। আমি আগেও আমার চ্যানেলে ভিডিওতে বলেছিলাম যে 2025-এ মার্কেট কিন্তু খারাপ যাবে, তাই হয়েছে। এবং এখানে মার্কেট এখান থেকে সাইডওয়েজে এখন মুভ করবে। মুভ করতে করতে এটা প্রায় আমার এক্সপেকটেশন মোটামুটি নভেম্বর ডিসেম্বর 2026, নট 2025, মানে এখান থেকে প্রায় এটা 18 মাস 19 মাসে কিন্তু এখান থেকে 34%-এর গেইন আছে। এবার যদি হিস্ট্রি আপনাকে দেখায়, দেখুন বারবার মার্কেট পড়ে এবং বারবার মার্কেট ওঠে। 1991 সাল থেকে আমি ডেটা দেখাচ্ছি। দেখুন গালফ ওয়ার, সাদ্দাম হুসেনের সময় যখন আমেরিকার সঙ্গে ইরাকের যুদ্ধ হয়, 108 দিন ধরে মার্কেট পড়েছিল, 38% ফল হয়েছিল। দেখুন 108 দিনের মার্কেট পড়া কিন্তু আবার 182 দিনে কভার করে 67% গেইন এসেছিল। হর্ষদ মেহতার স্ক্যামে 369 দিনে 50% মার্কেট ডাউন হয়েছিল, 287 দিনে আবার মার্কেট রিকভারি করে 103% গেইন এসেছিল। তো এটাই মজার, ধরুন 100 টাকা থেকে যদি 70 টাকায় আসে তাহলে 30% লস হয়, আবার 70 টাকা থেকে যদি 100 টাকায় যায় তখন কিন্তু 40%-এর গেইন হয়। এক্স্যাক্টলি এটাই ঘটছে যে 50% যখন ফল হচ্ছে, আবার সেটাই যখন রিকভারি করে যাচ্ছে 100%-এর গেইন চলে আসছে। 38% ফল হচ্ছে, সেখানে যখন রিকভারি করছে 67%-এর গেইন চলে আসছে। তো এখানে পরপর উদাহরণ দিয়েছি যেখানে হিস্ট্রি অফ কারেকশন মোর দ্যান 20%, যে বারবার কারেকশন হয়েছে। 2004 সালে বিজেপি লস্ট ইলেকশন, অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট 2004 সালে ভালো কাজ করার পরেও ইন্ডিয়া থেকে মানে ম্যান্ডেট পায়নি, হেরে গেছিল। ইকোনমিক্স টাইমসে নিউজ এসেছিল ব্ল্যাক মন্ডে। তো সেদিন থেকে 124 দিন ধরে 27% মার্কেট পড়েছে। তো সেখান থেকে মার্কেট রিভাইভ করে 197 দিনের মধ্যে আবার 38% জাম্প করে ঘুরেছে। তো এখানে দেখুন 2008-9 সব থেকে বড় ক্রাইসিস, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, 426 দিন ধরে মার্কেট পড়েছে, 60% মার্কেট পড়েছিল। আবার 605 দিনে মানে 1.5 বছরে মার্কেট 60%-কে রিকভারি করে 156%-এর গেইন দিয়েছিল। দেখুন 2015-16-তে যেটা আমি বলছিলাম যে ট্রাম্পের ফার্স্ট টাইম প্রেসিডেন্সিপে চায়নার সঙ্গে ট্যারিফে চায়না স্লো ডাউন এসেছিল, 378 দিনে 22%, 23% মার্কেট পড়েছিল। আবার 417 দিনে মেকআপ হয়ে 30% গেইন এসছে। আর কোভিড-19 আমাদের তো একদম জলজান্ত উদাহরণ। কিছুদিন আগেই 70 দিনে 38% মার্কেট পড়েছিল, 231 দিনে মার্কেট কিন্তু আবার 65% রিকভারি করেছে। তো এটা যুগে যুগে হয়েছে। মার্কেট যতটাই ডেপথ করে ততটাই আবার রিভাইভ করে ওপরে ওঠে, যেটা আমি সেন্সেক্সের চার্টে আপনাদের দেখালাম যে মার্কেট এখানে অনেকে সেন্সেক্স দেখতে পছন্দ করেন বলে আমি হেডিংটা সেন্সেক্সের ওপরেই দিয়েছি। কিন্তু জেনারেলি আমরা যারা প্রফেশনাল ইনভেস্টার বা প্রফেশনাল ট্রেডার তারা আমরা নিফটির চার্টই দেখি। তো পাবলিকের সুবিধার জন্য আমি সেন্সেক্স নিয়েই দেখালাম। তো সেন্সেক্সের 75,000 সেন্সেক্স, এখান থেকে কিন্তু 1 লাখ হওয়ার বেশি দূর দেরি নেই। শুধু আপনাকে স্টে ইনভেস্টেড থাকতে হবে এবং আপনার যদি কোনো নিজস্ব স্ট্র্যাটেজি থাকে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করুন। আর আপনি যদি স্টক মার্কেটে যদি এফিশিয়েন্ট ইনভেস্টার না হন তাহলে প্লিজ স্টক মার্কেটে দয়া করে ইনভেস্টমেন্ট করবেন না, আপনারা মিউচুয়াল ফান্ডের থ্রু ইনভেস্টমেন্ট করুন। মিউচুয়াল ফান্ড অনেক বেশি সেফ, এখানে ফান্ড ম্যানেজার আপনার হয়ে পোর্টফোলিও ম্যানেজ করে। স্টক মার্কেটে টোটালটাই আপনিই ফান্ড ম্যানেজার। উইদাউট নলেজ স্টক মার্কেটে কিন্তু 98 to 99% লুজার্স। তো মিউচুয়াল ফান্ডের থ্রুতে ওয়েলথ প্রথমে বিল্ড করুন। যদি কোনো ভালো গুরু পান তাহলেই সেখানে যদি প্রপার শিখতে পারেন তবেই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করুন, না হলে আপনি মিউচুয়াল ফান্ডেই থাকুন। তো আমার কাজ এই চ্যানেলে আপনাদের শেখানো, আপনারা শিখতে থাকুন আর ভিডিওটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে থাকুন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।